মহিলারা পরচুলা লাগানো যাবে না, অর্থাৎ আরেকজনের চুল। বাজারে অনেক ধরনের খোপা, অনেক ধরনের লম্বা চুল বিনি পাওয়া যায়, যেগুলো কিনে এনে মহিলারা সাজার জন্য আলগা চুল লাগায়। ওই সকল নারীদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা পরচুলা নিজের মাথার মধ্যে লাগায়, আলগা চুল লাগায় যারা। এবারে স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীদের উপরে লানত করেছেন যারা আলগা চুল লাগায়। পাশাপাশি আমরা গত জুমায় বলেছিলাম ওই সকল নারীদের উপরে লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সৌন্দর্য বর্ধনের জন্য ভ্রু প্লাক করে, যারা কাজল কাটে, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সকল নারীদের উপরে, ওই সকল পুরুষদের উপরে যারা সৌন্দর্য বর্ধনের জন্য নিজের দাঁতের মধ্যে ফাঁক করে, মুতাফাল্লিজাত বলা হয় তাদেরকে হাদিস শরীফের ভাষায়, যারা দাঁতের মাঝখানে ফাঁক করে। এটা ট্রেডিশনাল অনেক সময় অনেক দেশে দেখা যায়, বাংলাদেশেও আস্তে আস্তে চালু হচ্ছে। এবং বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে যারা শরীরের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে অথবা সুইয়ের মাধ্যমে হোক ট্যাটু খনন করে, স্থায়ীভাবে পার্মানেন্ট ট্যাটু যারা খনন করে, যে সকল ট্যাটু খননকারীদের উপরও লানত করেছেন, যারা ট্যাটু লাগায় তাদের উপরও লানত করেছেন। এই ট্যাটু থাকা অবস্থায় আপনি আল্লাহ তাআলা লানতের উপরে আছেন। আর যদি আপনার শরীরের কোথাও ট্যাটু থাকে, যুব সমাজরা যারা এই রোগের মধ্যে আক্রান্ত, বেশি ট্যাটু লাগাইতে চায়, বিভিন্ন কাঁধে, পিঠে, হাতে ট্যাটু লাগানোর প্রবণতা আস্তে আস্তে বাড়তেছে। ওই ট্যাটু লাগানোওয়ালাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত করেছেন। যারা এই পেশার সাথে জড়িত তাদের উপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং যারা ট্যাটু লাগায় তাদের উপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।